অসমের ডিজিটাল সংকট, সাইবার বুলিং, অকুরুচিপূর্ণ কন্টেন্ট, ডিজিটাল বিভ্রান্তি ও মানসিক অস্থিরতা, অভিভাবকদের দায়বদ্ধতা ও লড়াই। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। মানুষের চেয়েও বেশি ভয়ঙ্কর হলো মানুষের তৈরি করা ভুল ধারণাগুলো। আজ আমাদের হাতে থাকা এই স্মার্টফোনটিও অনেকটা সেই ভুল ধারণার মতোই কাজ করছে। হ্যাঁ, সত্যি বলছি আপনাদের। আমরা ভাবছি স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করছে, তাই না? কিন্তু নীরবে এটি আমাদের ঘরের সন্তানদের মানসিক জগৎকে নষ্ট করে দিচ্ছে। ইউনিসেফ এবং ন্যাশনাল সার্ভিস স্কিমের তথ্য অনুযায়ী অসমের প্রায় 95% তরুণ তরুণী এখন সাইবার বুলিং বা অনলাইনে নানা রকম হেনস্থার শিকার। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইন্টারনেটে এক শ্রেণীর তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটারের দৌরাত্ম্য। ভিউ বা লাইকের নেশায় তারা অশ্লীল সব বিষয়বস্তু তৈরি করছে। এই কুরুচিপূর্ণ কন্টেন্ট আমাদের কিশোর কিশোরীদের মানসিকভাবে বিষিয়ে দিচ্ছে। তারা আধুনিকতার মোড়কে এই নোংরামিগুলো গ্রহণ করছে। ইউনিসেফের রিপোর্ট বলছে 60% তরুণের সামাজিক সম্পর্কের ক্ষতি হচ্ছে। 24% তরুণ তরুণী প্রচন্ড দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। স্মার্টফোনের নীল আলোয় তারা অন্যের সাজানো ঝলমলে জীবন দেখে বিভ্রান্ত হচ্ছে। গুয়াহাটি থেকে আমাদের প্রিয় শিলচর, বরাক উপত্যকা, প্রতিটি পাড়ায় আজ পড়ার টেবিলের বদলে ফোনের স্ক্রিনই সন্তানদের গিলে খাচ্ছে। অভিভাবকদের কাছে অনুরোধ, সন্তানকে শুধু স্মার্টফোন কিনে দিলেই দায়িত্ব শেষ হয় না। প্রযুক্তি নিষিদ্ধ করা সমাধান নয়, বরং প্রযুক্তিকে হাতের মুঠোয় রাখার কৌশল শেখানোই আসল জয়। মনে রাখবেন, শেষ পর্যন্ত জেতার জন্য লড়তে হয়। আসুন আমরা প্রযুক্তির দাস না হয়ে প্রযুক্তির মালিক হই। আমাদের একতা আর সচেতনতাই পারে এই ডিজিটাল মায়াজাল থেকে অসমের তরুণ প্রজন্মকে মুক্তি দিতে। আজই সময়, এখনই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।